এক দুনিয়াতে আসলাম কেন? দুনিয়াতে আমি আসলাম কেন? আপনি আমি কোনো সময় এই কথা চিন্তা করে দেখি না। কোনো ব্যক্তির মধ্যে এই কথা বের হয় না। গল্প গুজবের মধ্যে, বাজারে আড্ডা দেওয়ার মধ্যে, চায়ের দোকানে বসে, বাড়ির মধ্যে বসে, মাঠের মধ্যে বসে গল্পের তালে কোনো সময় এই কথা বের হয় না যে একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আমি দুনিয়াতে আসলাম কেন? এই কথা কি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে? করে না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দুনিয়াতে আসার পরে আপনি আমি যে আসছি, দুনিয়াতে আসার পরে কি করতেছি? কোনো ব্যক্তি কি কাউকে জিজ্ঞেস করে যে ভাই দুনিয়াতে যে আসলাম এখন আপনি আমি কি করতেছি? কোনো ব্যক্তি জিজ্ঞেস করে না। সঙ্গে নিয়ে যাবোটা কি? আপনি আমি যে বিদায় নেব, আপনাকে আমাকে যে যাইতে হবে, আপনি আমি সঙ্গে নিয়ে যাবোটা কি? এই বিষয়ে কোনো ব্যক্তি চিন্তা করে দেখে না। আসলে দুনিয়া তো একজন মুসলমান ব্যক্তির জন্য মুসাফিরখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতখানা। কাফেররা এই দুনিয়ার মধ্যে এসে তারা ভোগ বিলাস যা করার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আঞ্জাম দিয়েছেন। কিয়ামতে তাদের জন্য কোনো কিছু নাই। মুসলমান দুনিয়াতে কষ্ট করবে, তাদের জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত রেখেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন ক্ষণস্থায়ী জিন্দেগিতে, আপনার আমার চলাফেরার গতি হওয়া দরকার একজন মুসাফির ব্যক্তির মতো। কার মতো? মুসাফির ব্যক্তির মতো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতেছেন? তো এই দুনিয়াতে আপনি আমি আসছি, চলাফেরা করব একজন মুসাফিরের মতো। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, মুসাফির ব্যক্তি কারা, কেমনে চলাফেরা করে? মুসাফির ব্যক্তি আপনি আমি এখান থেকে ঢাকায় যাব, আপনি আমি সফর করে যাইতেছি, আপনি আমি মুসাফির। তো মুসাফির হালতে আপনি আমি কি বাড়ির জমি বান্ধে নিয়ে যাই নাকি সাথে? কেউ কি জমি সঙ্গে করে নিয়ে যায়? নিয়ে যায় না। বাড়ির খাট সঙ্গে নিয়ে যায়? নিয়ে যায় না। সঙ্গে শুধু নিয়ে যায় কয়েকটি কাপড়। যেই কয়েকদিন সফরে থাকবে সেই কয়েকদিন তার যা প্রয়োজন এই সমস্ত জিনিস শুধু বেঁধে নেয়, অন্য কিছু সঙ্গে করে নেয় না। আপনার আমার দুনিয়াতে জিন্দগিটা এমন হওয়া দরকার, আপনি আমি দুনিয়াতে চলবো একজন মুসাফির ব্যক্তির মতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি এখনই ডাক দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনি আমি প্রস্তুত যাওয়ার জন্য, এরকম প্রস্তুতি আপনি আমি যখন নিয়ে থাকতে পারবো, তখন আপনার আমার জিন্দগিটা হচ্ছে মুসাফির হালতে। কিসের হালতে? মুসাফির হালতে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, অনেক বান্দা অনেক ব্যক্তি এখন প্রশ্ন করবে, হুজুর তাহলে এই যে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা যা কিছু করতেছি এই সমস্ত তাহলে কেন করতেছি? এগুলো হচ্ছে শুধু আপনার আমার যে ক্ষণস্থায়ী যে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আপনি আমি আসছি, এগুলো হাসিল করার জন্য, এই সামানকে প্রস্তুত করার জন্য। এগুলো শুধু একটা মাধ্যম। এগুলো শুধু কি মাধ্যম। আপনি এখান থেকে মদল বাজারে যাবেন, কোথায় যাবেন? আমার কথা একটু আওয়াজ দিয়ে বলবেন। এখান থেকে মদল বাজারে যাবেন। তো মদল বাজারে গেছেন আপনি চাউল কেনার জন্য। কি কেনার জন্য গেছেন? চাউল কেনার জন্য। তো আপনি আমি চাউল কিনে কি সেখানে থেকে যাই, নাকি আগড়া দুগুনে ব্যাক করি, আগড়া দুগুনে ফেরত আসি? তাহলে আপনি আমি চাউল ক্রয় করতে গেছিলাম, চাউল ক্রয় করেছি, আবার আগড়া দুগুনে ফিরে এসেছি। মাঝখানে গাড়িতে করে গেছি, গাড়িতে করে আসছি, নাস্তার খাইছি, মাঝখানে চা খাইছি। এগুলো কি আপনার উদ্দেশ্য ছিল, নাকি উদ্দেশ্য একটা ছিল চাউল ক্রয় করা? উদ্দেশ্য ছিল চাউল ক্রয় করা। আপনি আমি আরাম করে যাব, আরাম করে আসব, নাস্তা করব, চা খাবো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো আমাকে চাউল ক্রয় করতে হবে। একজন মুসাফির ব্যক্তি, একজন মুসলমানের লক্ষ্য এরকম হওয়া দরকার। দুনিয়াতে আসছি, যা কিছু করতেছি দুনিয়াতে এগুলো একটা মাধ্যম, এগুলো সব আমি রেখে চলে যাব। আমি যেই জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেই জিনিসটা আপনি আমি হাসিল করতে পেরেছি কি পারি নাই, এই জিনিসটা লক্ষ্য করার জন্য এগুলো সহযোগী হিসাবে আপনার আমার এই বাড়ি, এই গাড়ি, এই জমি, এই নারী, এগুলো একটা মাধ্যম। এক বাদশা দরবারে একজন মুসাফির ব্যক্তি গেছে। যাওয়ার পরে মুসাফির ব্যক্তি বাদশার দরবারে যাওয়ার পরে বাদশার বিশাল রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে গর্দার